প্রেমিক বাবাজি, লেখালেখি করতেছো না আবার তান্নার কথা ভাবতেছো? মন যে দুটোর মধ্যেই পড়ে আছে। তাই মামা, মেম্বারের বোন যেমন সাহসী তেমন সুন্দরী, মনের ভিতরে গাইডটা নেই। তা অবশ্য ঠিক বলছিস, দেখি কি করা যায়। তবে তোর মতো কোনটা বন্ধু থাকলে রাজি না হওয়ার কোনো উপায় আছে? তা তা আরে কি তা তোর? আরে তান্না আইতাছে। আমার চিঠিটা কি পৌঁছায়নি? চিঠি পৌঁছাইছে, কিন্তু মনে পৌঁছাইতে সময় লাগবে। এত সময় লাগিও না। এত নিয়ে চল তো। তন্নি, মামনি কেমন আছো? জি আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। ওরে আমার টুনটুনি, তুমি তাড়াতাড়ি বড় হও। এত নিয়ে চল তো। মামা, ওই মামা, ও রাফি, তুমি এখানে দাঁড়িয়ে আছো। আজকে যদি আমি না আসতাম, তুমি এখানে সারা রাত দাঁড়িয়ে থাকতে। সারা রাত কেন, আমি সারা জীবন তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকতে পারবো। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি আমি পাই, এই পৃথিবীটা কিছুই চাই না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার পাশে থাকো, আমার আর কিচ্ছু চাই না। এই কাহা, এতক্ষণ তুই কোথায় ছিলি? সেই যে সকালবেলা তুই বাড়ি থেকে বের হয়ে গেছিস, আর এতক্ষণে তোর বাড়িতে ফেরার সময় হলো? হ্যাঁ, কোথায় ছিলি? রাফির সাথে দেখা করতে গেছিলাম। রাফির সাথে দেখা করতে? এই, তোকে আমি বলিনি তুই ওই ছোট লোক বাচ্চা রাফির সাথে তুই মিশবি না? হ্যাঁ, তাছাড়া তুই তো ভালো করে জানিস আমি হলাম এই গ্রামের মেম্বার। 2-4-5 গ্রামে আমার একটা ভালো নাম ডাক আছে। তুই আমার এক কত আদরের ছোট বোন, কলিজার টুকরা। তোকে আমি ওই রাফির যেতে ভালো করে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে তোকে আমি বিয়ে দিব। তুই রাজধানী হয়ে থাকবি, ওই রাফির আশা তুই ছেড়ে দে। তুমি মনে রাখো ভাইয়া, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে রাফিকেই বিয়ে করব। তাছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। কি, তোর এত বড় সাহস? হ্যাঁ, শোনো ভাইয়া, তুমি আমাকে মারতে মারতে শেষ করে দাও। তাও একটা কথা বলে দিচ্ছি, আমি বিয়ে করলে রাফিকেই বিয়ে করব, রাফিকেই বিয়ে করব, রাফিকেই বিয়ে করব। না না না, ও আমার ইজ্জত মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলবে। যে করেই হোক ওই ছোট লোকের বাচ্চাটাকে আমার বোনের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। তোর তো আর হন সময় আর হতার গুরুত্ব ন দো, আর দুটি আর মূল্য ন বড়। তবে তোমার একটা নাই বুদ্ধি দিম, তো যদি উনো আর হতা। ও, তুমি কি বলবা? ভালো করে বলো। আর তুগ মাইয়া আছে, মাইয়া ফইবা টিয়ার বিনিময়ে জেন জেন হইবা এন ঘুরিব। আর তুমি যদি চ কে হানা হানা হই, বুঝছো না? আরে বুঝছি মানে, হ্যাঁ, এতদিনে তোমার মাথায় একটা বুদ্ধি পাইলাম। তাইলে একটা কাজ করো, ওই মায়াকে তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি নিজে ওই মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, তুই এখন তোমার পরিশোধ যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিশোধে যাইতাছি। তবে তুমি একটা কাজ করো, তানহাকে চোখে চোখে দেখে রেখো। আর একটা কাজ করো, তোমার তো টেনশন করা পড়তো না, এবার আমি চোখে চোখে রাখবো। আর একটা কাজ করো, হয়েছে কি, অনেকদিন হলো তোমার হাতে সে ভালো তরকারি মরকারি খাই না। বাজার থেকে সাদা মূলা নিয়ে আইছি না, ওই মূলা দিয়ে টেপা শুটকি মাছটা ভালো করে একটা চচ্চড়ি পাক করবে। আমি পৌরসভার থেকে আইসেই কিন্তু তোমার হাতে খাম, ঠিক আছে? বুড়ো ইয়ে গো যৌবন হন জোরে জোরে পড়ার। এই মেয়ে, তুমি কি ঠিকঠাক মতো কাজটা করতে পারবা? অবশ্যই পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা
বেশি ন হয়তো 2 লক্ষ তো ন চাই, মাত্র 1 লক্ষ টিয়া দিয়ে দিলাম, কোনো ব্যাপার নয়। তুমি বলতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি 1 লক্ষ টাকা তোমাকে দেবো। আর এই নাও ওই ছেলেটার ছবি। এই ছেলেটা, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। ঠিক আছে। ভাইয়া ভাইয়া দেখেন আমার চোখে যেন কি পড়ছে, একটু দেখেন না প্লিজ। রাফি, কি করছো তুমি? আরে এই মেয়েটাকে। এনার চোখে কি যেন একটা পড়ছে, আমি তাই দেখছিলাম। এই তুমি মিথ্যা বলছো কেন? আর এই মেয়েটাকে? কেন, এ আমার গার্লফ্রেন্ড। এই তোমার গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? আমি কি করে বলবো তুমি কে? আমি তোমাকে চিনি নাকি? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তুমি আমাকে চিনো না? আজ দেবার তুমি আমাকে ভালোবাসো, ভালোবেসে আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছো, আমার মেয়ে মেয়েটার জন্য আমাকে অস্বীকার করছো? ছি ছি, তোমাকে আমি ভালোবাসি এ কথা ভাবতে আমার ঘৃণা লাগে। এই তুমি কোথায় যাচ্ছ? বিশ্বাস করো, ওই মেয়েটা যা বলে গেল সব মিথ্যা কথা। আমি ওকে চিনি না। আমার তোমার সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে, ছাড়ো তুমি আমার হাত। বিশ্বাস করো জান, ওই মেয়েটা যা কিছু বলেছে সব মিথ্যে। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তুমি এখনো বলছো আমি তোমাকে বিশ্বাস করতে? তুমি আমার পথ ছাড়ো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো রাফি, তোমার এই মৃত্যুর নাটক আমার আর ভাল লাগছে না। আমার না তোমাকে দেখতে ঘৃণা হচ্ছে। আমি তোমাকে ঘৃণা করি, তুমি সরে যাও আমার পথ থেকে। ভাইয়া, তুমি আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। তুমি বিয়ের সব ব্যবস্থা করো। আপনি আমাকে 10-12 দিন ধরে ঘোরাচ্ছেন, আপনার কথার একটুও দাম নেই। আপনি আমাকে এই মুহূর্তে 1 লক্ষ টাকা দিবেন, আর নয়তো আমি বাড়ি থেকে যাব না। দেখো মেয়ে,
আজ আমার বোনের বিয়ে, আর কিছুক্ষণের ভিতরেই বরযাত্রীর সহ বর চলে আসবে। আগে বিয়েটা কমপ্লিট হোক, তারপরে না হয় তোমার টাকাটা তোমাকে দিয়ে দেবো। না, আমি আপনার কোনো কথা শুনতে রাজি না। আপনি যদি আমাকে এই মুহূর্তে 1 লক্ষ টাকা না দেন, নয়তো আমি আপনার বোনের কাছে সব সত্যি কথা বলে দিব। এই যে তোমার ভাই আমাকে রাফির সাথে টাকার বিনিময়ে অভিনয় করতে বলছে। না না বোন, আমি তোমার হাতে ধরছি, প্লিজ তুমি ভুলে ওই কাজটা করবা না, কথা দাও। ভাইয়া, তুমি এত ছোট, এত নিচ। আজ আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। আমি তোমার বোন। না না বোন, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যা কিছু করছি সব তো ভালোর জন্য করছি, একদিন তুই সবকিছু বুঝতে পারবি। থাক, তোমার আর আমার ভালো ভাবতে হবে না। আর তুমি একটা মেয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে পারলে। আর তোমাদের কি বলবো, তোমরা ভালোবাসে কি বুঝো? আমি এখনই যাবো রাফির কাছে, আমি আর এখনই থাকবো না, এক মুহূর্ত থাকবো না। কোথায় যাচ্ছিস? রাফির কাছে যাচ্ছি। তা না, যদি আমাদের জীবনে ঝড় এসে কখনো আমরা আলাদা হয়ে যাই, তাহলে তুমি মনে রেখো, আমার এই শেষ নিঃশ্বাস এই গাছের নিচে আমি ত্যাগ করবো। চুপ করো রাফি, এমন কথা আর কখনো বলবে না। তোমার মুখ দিয়ে এই কথা যাতে আমি আর কখনো না শুনি। রাফি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিশ্বাস করি নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি রাফি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার ভালোবাসা মিথ্যে ছিল না গো। তুমি থামো, আমি সব জানি। তোমার আর কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি।